মমতাজ গান গাইলো ফেটে যায় কি ঠিক আছে কি না? এখন তোর খুব ফাটতেছে না খুব? হ্যাঁ, বহু কিছু করেছে ওরা, অনেক কিছু করেছে। থাকো, একটু মজা নাও না। অনেক জুলুম করেছ, গর্ত খনন করবে যে গর্তে সে পড়বে, এতে কোনো সন্দেহ নাই। এখন গর্তে ওরাই পড়েছে। যে ট্রাইব্যুনাল গঠন করেছিল আলেমদেরকে হত্যা করার জন্য, সেই ট্রাইব্যুনালই তাদের বিচার হচ্ছে। একটা গল্প মনে পড়লো, এক লোক মার্ডার করছে। মার্ডার করার পর উকিলের কাছে গিয়ে বলছে, ভাই আমি তো কাম সারছে, কি মার্ডার করে ফেলছে, আমার তো ফাঁসি ছাড়া কোনো উপায় নাই। উকিলের চাপা খুব শক্ত। উকিল কয়, আমার যে মক্কেল, ফাঁসি হয় না, শর্ত হলো আমার কিছু কথা শুনতে হবে। বলেন, কাজকের থেকে তোর মাথার চুল আর মুখের দাড়ি কাটা বন্ধ। মোজ দাড়ি মাথার চুল কাটা বন্ধ, একটানা 6 মাস তুই চুল কাটবি না, কারোর সঙ্গে কথাও বলবি না। কেউ কোনো প্রশ্ন করলি বলবি ভ্যা। কি বলবি? ভ্যা মানে পাগল, টোটাল পাগল। এইভাবে তুই চলতে থাক 6 মাস। আচ্ছা, শুরু করলাম। এখন উকিল কয়, শর্ত হলো সব উকিলের বিল কিন্তু কম, আমার বিল কিন্তু বেশি, আমারে কিন্তু একটু বেশি দিতে হবে। আচ্ছা ঠিক আছে। নির্দিষ্ট দিন এলো, শুনানি শুরু হলো। উকিল প্রশ্ন করে, তুমি কি এই অস্ত্র দিয়া অমুকের সামনে খুন করনি? ভ্যা। যত প্রশ্ন, সব প্রশ্নের জবাব কি? ভ্যা। মাথার চুলও বড়, মোছও বড়, পাগলা সাগলা। তো এখন জজ, বিচারক বিচারের চেয়ারে বসে বলে, এ তো পাগল, এর বিরুদ্ধে মামলা যদি সে আরেক পাগল। অতএব মহামান্য আদালত মস্তিষ্ক বিকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা, এটা আমলে না নিয়ে তাকে বেকসুর খালাস দিতে বাধ্য হলো। মোষের তল দেখেন মুসকে হাসি মেরে চলে যাচ্ছে। এখন উকিল কয়, ভাই আমার মাইনেটা দাও, টাকাটা দাও। ভ্যা। কি কথা কি বুঝতেছেন? কে তুই আমারও ভ্যা দেখাস? কে তুমি যে শেখাইছো ভ্যা? ভ্যা। যে ট্রাইব্যুনাল গঠন করেছিল ওরাই শিখিয়ে দিয়েছিল, এখন ওরাই ভ্যা দেখাচ্ছে। আসতে কোন কেন? এটাই হবে। রাগ করতেছেন নাকি আপনারা? অনেক কিছু করেছে, কত লোকের চোখের পানি পড়েছে। একটা দুইটা লাশ তারা ফেলে নাই। আল্লামা সাইদির হত্যার রায় হলো, এই সাতক্ষীরাটা শহীদের ময়দান বানিয়েছিল ওরা। কি কত জীবন দিয়েছে আলেমদের জন্য। আল্লাহ তুমি সাতক্ষীরাকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা মাহফিল এসেছি শোনার জন্য না সংশোধনের জন্য? নিজের জীবনকে আমরা সাজাবো, জোরে বলি ইনশাআল্লাহ। কি সংশোধন করব বলেন? আগে নিজের সংশোধন লাগবে, নিজের সংশোধন, আত্মসংশোধন। আত্মার শুদ্ধতার প্রয়োজন আগে। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াত কিন্তু সূরাটা হলো, আয়াতটা হলো সূরাতুল আ'লা থেকে। আ'লা, আ'লা মানে হচ্ছে সবার উপরে যিনি, তিনি কে? আস্তে, সবার উপরে যিনি, তিনি কে? আল্লাহ। আসুন আমরা তেলাওয়াত করি। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله জোরে বলুন আল্লাহু আকবার। সবার উপরে তিনি কে? আসতে বলবেন না কে? শুধু উপরে না সবার উপরে? শুধু উপরে না সবার উপরে? আল্লাহ কোথায় আছেন বলেন? হ্যাঁ, ডানে, বামে, নিচে না উপরে? বলেন বলেন। আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। সবার উপরে তিনি আছেন। কেমন করে দেখেন, আল্লাহ কত সুন্দর করে বলছেন, বান্দা আমি তোকে আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব।
আমার আরশে আজিমের ছায়া তোকে আমি জায়গা করে দেব, যেদিন কোনো ছায়া থাকবে না আমার আরশের ছায়া ছাড়া। সে আরশে আজিমটা 7 আকাশের ওপরে। আল্লাহ তাআলা এক আকাশের মালিক নন, তিনি 7 আকাশের মালিক। আমরা যেখানে বসে আছি এখান থেকে আমরা এক আকাশ দেখতে পাই, বাকি আরো আছে 6 আকাশ। এই আকাশের উপরে এই 7টা আকাশকে সুন্দর করে সাজিয়েছেন যিনি, তিনি আমার কে? আমরা যেখানে বসে আছি এখান থেকে দিনের বেলা সূর্য দেখতে পাই, রাতের বেলা চাঁদ দেখতে পাই। রাতের চাঁদে মানুষ বেড়াতে গেছে, ঘুরে আসছে, চাঁদ দেখে এসেছে, মঙ্গল গ্রহ দেখে এসেছে। আমি কি ওয়াজ শেষ করে দেব নাকি? এখান থেকে উঠে